জরায়ু প্রদাহ মেট্রাইটিস। গাভীর জরায়ু প্রদাহ প্রধানত 3 ধরনের হয়ে থাকে। এন্ডোমেট্রাইটিস জরায়ুর মিউকোসার অন্তরীণ স্তরের প্রদাহ। মেজোমেট্রাইটিস জরায়ু প্রাচীরের পেশিসহ প্রদাহ। প্যারামেট্রাইটিস অন্তঃবরণ ঝিল্লিসহ প্রদাহ। কারণ সাধারণত গাভীর বাচ্চা প্রসবের সময় বিভিন্ন জীবাণু সংক্রমণ তীব্র প্রকৃতির জরায়ু প্রদাহ হয়। দীর্ঘমেয়াদী প্রকৃতির জরায়ু প্রদাহ ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ভাইরাস ও ছত্রাকের সংক্রমণে হয়ে থাকে। অধিকাংশ ক্ষেত্রে রোগের জীবাণু যোনিমুখ দিয়ে প্রবেশ করে। প্রসব বিঘ্নের পরীক্ষায় হাত জীবাণুমুক্ত না করে যোনি পথে প্রবেশ করালে জরায়ু প্রদাহ হয়। যৌন মিলনের সময় সার থেকে রোগ জীবাণু জরায়ুতে সংক্রামিত হতে পারে। জরায়ুতে গর্ভফুলের টুকরা থেকে তা পচে জরায়ু প্রদাহ হতে পারে। লক্ষণ: জরায়ু প্রদাহ থাকলে গর্ভধারণ হয় না, ফলে গর্ভপাত ঘটে। যোনিমুখ দিয়ে পুঁজ মিশ্রিত লালচে দুর্গন্ধযুক্ত স্রাব নির্গত হয়। গাভীর ক্ষুধামন্দ, জ্বর ও দুর্বলতা লক্ষ্য করা যায়। প্রসবতন্ত্রের দুধ উৎপাদন কমে যায়। রোগ নির্ণয়: আক্রান্ত গাভীর প্রজননে ও রোগের ইতিহাস ও লক্ষণ সমূহ পরীক্ষা করে রোগ নির্ণয় করতে হয়। যোনির নির্গত পদার্থ লেজের গোড়ায় লেগে থাকে। বাচ্চা প্রসবের 10 থেকে 18 দিন পর্যন্ত গাভীর যোনিদ্বার দিয়ে লাল বর্ণের স্রাব নির্গত হয়। চিকিৎসা: সরাসরি জরায়ুতে অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ প্রয়োগ করতে হয়। ইনজেকশনের মাধ্যমে অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ প্রয়োগ করে চিকিৎসা করতে হয়। এক্ষেত্রে সোডিয়াম পিলিসিলিন G10 মিলিয়ন ইউনিট জরায়ুর মধ্যে এবং প্রতি কেজি দৈহিক ওজনের জন্য 22,000 ইউনিট 12 ঘন্টা পর পর মাংস পেশিতে 3 দিন ইনজেকশন দিতে হবে। জরায়ুতে অ্যান্টিবায়োটিক যুক্ত প্রেসারি ব্যবহার করা যেতে পারে।